আসসালামু আলাইকুম। কে আছে সবাই, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। চলে আসলাম আজকে আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখা যাক কী করি আজকে সারাদিন। চলো, ঘুম থেকে উঠলাম, উঠতে 8টা বাজে। এখন আম্মু বলতেছে বাজারে যাও, করে বাজার নিয়ে আসো। আমিও পরীক্ষা নেই, এই জন্য মোবাইল ফোন নিয়ে টাকা নিয়ে বের হইলাম। এদিকে দেখতেছি একটা গাড়ি নাই, গাড়ি যেন বসে থাকতে থাকতে বিরক্ত বোধ করতেছিলাম আমি। যদিও এখন মাস্কটা নিছি, মাস্কটা পরবো, কারণ রাস্তাঘাটে চলতে হলে অনেকেই সিগারেট খেয়ে ধোয়া দেয়, এটা আমার সহ্য হয় না, তাই মাস্কটা নিয়েছি। আর আমার চেহারা এখানে স্পট পড়ে গেছে, দেখতে পিচ্ছি লাগতেছে যদিও, এই জন্য আমার মাস্কটা নেওয়া। এই পরীক্ষা টেনশন রে ভাই, কি টেনশন! পরীক্ষাটা হলো বাঁচি, এই যে একটা পরীক্ষা হলো এবার। এখন গাড়ি পেলাম না, এই জন্য সামনের দিকে যাব, দেখি গাড়ি যেন কতক্ষণ এখানে দাঁড়াবো বলো। সামনের দিকে হাঁটা শুরু করলাম। আর আমার ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না, কারণ আমার ওই ফোনটা ডিসপ্লে চলে আসে, যেটা তাকে ভিডিও করতাম, তাই ভিডিও কোয়ালিটি ভালো না, প্লাস সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো আসবে না আশা করি। তারপরেও ভিডিও করতেই হবে যেহেতু। সামনে চলে গেলাম, এখানে যে কয়েকটা ভিডিও টিডিও করে এখানে আবার 10 মিনিট সময় নষ্ট করছি, গাড়ি নাই যেহেতু। এখানে কয়েকটা ফটো টটো নিলাম, কারণ ওই পেজ আবার দিতে হবে, আমার আরেকটা পেজ আছে আপনারা সবাই জানেন, ওখানকার জন্য এখানে একটু ভিডিও টিডিও করে। তাও গাড়ি আসতেছে না। ব্যাকগ্রাউন্ডটা দেখতেছি কোন ব্যাকগ্রাউন্ডটা দিলে ভালো হবে কি খারাপ হবে, সেখানে একটু সময় কাটালাম। এই ব্যাকগ্রাউন্ডটা মনে ভালো হচ্ছিল না, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা একটু ভালোই লাগতেছিল। এখন গাড়ি, অবশ্যই একটা গাড়ি পাওয়া গেল, গাড়িতে উঠলাম, উঠে একটু ভিডিও টিডিও করে বড়ের সাথে কথা বললাম। ইনি সিগারেট খাচ্ছিলো, এই জন্য আমার মাস্কটা বারবার ঠিক করতে হচ্ছিলো। সেই চলুন সামনের দিকে যাই। যেতে যেতে বড় ভাই বলে যে গাড়ি আবার নষ্ট হয়ে গেছে বলে, সেই গাড়ি আবার পদত্যাগ করতে হয় আমাদের, কি কষ্ট বলো না। আজ সারাদিনই এমন ঘুরপাক করতে করতে জীবন চলে গেল। গাড়িটা এখানে দাঁড়াবে একটু পর, আর অন্য গাড়ির জন্য বসে থাকলাম। এটা অন্য গাড়ি, কিন্তু ওই ভিডিও তখন কেটে দিয়েছি আমি, অনেক বড় বিলম্ব। অন্য গাড়িতে উঠলাম, ওটা এখন সামনের দিকে রওনা দেবো। এখানে আধ ঘন্টা সময় নষ্ট হয়েছে আমার। গাড়ি মানে বড় ভাই গাড়ি মানে সামনে আছে, যেটাতে আমি প্রথমে উঠছিলাম, কারণ দেখাবো না, ওটা সমস্যা নেই। তবে ওইটাই তো মনে হচ্ছে না, আর একটু ওইদিকে যে ছিল, যাই হোক বাদ দিই। আজকের বাজারে কি আগুন লাগছে রে ভাই, গেছিলাম বাজারে, বাবারে বাবা। এই যে ওই গাড়িতে করে আসছিলাম আমি, ওই পর্যন্ত এসে ওখানে আবার আধ ঘন্টা সময় নষ্ট। আজ সারাদিনই শুধু সময় কাটতেছি এভাবে। চলুন সামনে আগাই। বাজারে অবশেষে নামলাম, টাকা দিলাম, এখন মাস্কটা খুলবো। আমার আব্বু মাস্ক পরে দেখলে গাল পারে, বকাঝকা করে। সেই চুল টুল ঠিক করে নিলাম, এখন দোকানে যাব। মাস্কটা হাতের বাইরে রাখলাম, এই তো এটা আমাদের দোকান, এটা পুঠিমারি যদি অবস্থিত। এই তো গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। এই তো আমাদের দোকান, আমার মিনি একটা ছোট্ট একটা দোকান। এখানে 1 ঘন্টা থাকলাম, মাছ বাজারে আসলাম, মাছ টাছ নিলাম, নিয়ে যে বড় ভাইয়ের সাথে একটু দেখা করলাম, কথাবার্তা বললাম। অনেকক্ষণ ছিলাম এখানে, বড় ভাই একটু কথাবার্তা বললো, আসি না বলে। এখন চলে যাই আবার কাঁচা বাজারে, দেখা যাক কী হয়। কাঁচা বাজারে কিছু কাঁচা বাজার করে বাড়ির দিকে রওনা নেব। কিছু কাঁচা বাজার সদাই করলাম এখান থেকে। আলু নিলাম, পেঁয়াজ নিলাম, রসুন নিলাম, আর আদা নিলাম। নিয়ে কাকুর সাথে একটু গল্প গুজব করে এখানে 20 মিনিট সময় দিয়ে আবার এখান থেকে চলে এলাম অন্য দোকানে। আমার হচ্ছে ইয়েটি নেওয়া লাগতো, ফোনে টাকা পয়সা তোলা লাগতো, বিকাশ থেকে ক্যাশ আউট করা লাগলো 5,000, ওখানে গেছিলাম। এটা হচ্ছে আমার কাকুর দোকান, যদিও আমি এখান থেকে সবসময় বাজার নিই। এখান থেকে ক্যাশ আউট করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখা যাক, গাড়ির উদ্দেশ্যে বসেছিলাম, সামনে গাড়ি, বাড়ির জন্য গাড়িতে উঠলাম।